ভেজিটেবল স্যুপ। যারা স্যুপ প্রিয় বা আমিষ স্যুপ খেতে ভালোবাসেন বা নিরামিষ স্যুপ খেতে ভালোবাসেন তারা ট্রাই করতে পারেন। তবে আমি আজ নিরামিষ বানিয়েছি। দারুণ স্যুপটি। আর ইমিউনিটি গ্রো করার জন্য কিন্তু এই স্যুপের জুড়ি মেলা ভার। আর কিভাবে বানিয়েছি চলুন দেখার অনুরোধ। প্রথমে দেখুন আলু, টমেটো, ক্যাপসিকাম, মূলো, কুমড়ো, বাঁধাকপি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। গাজর কিছুই বাদ রাখিনি, সিম, দেখুন ব্রোকলি, বিনস কিছু যা আছে সব সিজনাল সবজি আর কাঁচা লঙ্কা। এইবার এই সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি। প্রথমে একটু বাটার নিয়ে প্যানে দিলাম। ইচ্ছা হলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। আমি অল্পই যোগ করেছি, 1 চামচ দিয়ে একটু গলতে আরম্ভ করেছে যখন এই সময় যোগ করে দিন প্রিয় মরিচ। মরিচ ছাড়া কিন্তু ভেজিটেবল স্যুপ বলুন আর যে কোনো স্যুপ বলুন কোনো টেস্ট আসে না। এবার একটু আদা দিন। আর নিরামিষের জন্য আদা দিয়েছি, ইচ্ছা হলে রসুন দিতে পারেন। কাঁচা লঙ্কা একটা দিয়েছি, আরও 2-1টা বাড়িয়ে দিতে পারেন যদি একটু ঝাল ঝাল টেস্টে খেতে পারেন। এবার আলুগুলো দিলাম, কুমড়োগুলো কেটে দিয়েছি, আর গাজর দিয়েছি, সিম দিয়েছি, সিজনাল সবজিগুলো সব যোগ করেছি। এতে ছেলেমেয়েরা কিন্তু বুঝতে পারে না কী কী দিয়েছি, আর দারুণ টেস্ট হওয়ার জন্য খেয়ে নেয়। দেখুন ক্যাপসিকাম, বিনস যা যা ছিল, ব্রোকলি, আমি কটা মূলোও যোগ করে দিয়েছি কারণ পরে কিন্তু এগুলোর অস্তিত্ব থাকে না। আর বাঁধাকপির পাতা, টমেটো কুচিয়ে সমস্ত দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে কাঁচা ভাবটা দূর করে দেবো। তাহলে একেবারে বয়েল করে নিতে পারেন, তবে একটু ভাজলে বা সতে করে নিলে কিন্তু টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। এইভাবে 2-1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে যখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাঁধাকপির পাতাগুলো কতটা নরম হয়ে গেছে, অন্যগুলোও ভাজা হয়ে গেছে, তখন একটু লবণ দিলাম। লবণ দিলে আরেকটুখানি নরম হয়ে গেল। ব্যাস বন্ধুরা, এখন ভাজাভাজির কাজটা যখন শেষ হয়ে গেছে, আমি সামান্য 1/2 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো একটু যোগ করেছি, জাস্ট সামান্য টেস্টের জন্য। এইবার নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কতটা বয়েলড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইভাবে কড়াই জল দিয়েও করতে পারেন। আমি প্রথমে 1 গ্লাস মাপের জল দিয়েছি, এটা 200 থেকে 250 ml হবে। এইবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্তগুলো একটুখানি আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, একটা সিটি দেব। সবজি বয়েলডের সময় 2টো তেজপাতা যোগ করে দিন। ততক্ষণে একটা প্যান বসান, ঠান্ডা হতে দিন। এবার একটুখানি বাটার যোগ করে দিন, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি স্যুপটা ঢেলে দিলাম। ব্যাস বন্ধুরা, সবজিগুলো তো রেডি। আলুটা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে স্যুপের সঙ্গে একটু আলু দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। ইচ্ছা হলে এইভাবে ম্যাশড করে দিন, আর সামান্য একটুখানি চালের গুঁড়ো বা বেসনের গুঁড়ো বা ময়দার পাতলা করে একটু দিয়ে দিতে পারেন। আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত মিশিয়ে দিয়ে ফুটতে দিয়েছি। আর একটুখানি মরিচ গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো দিয়ে দিন, উপর থেকে ধনেপাতা দিয়ে দিন, আর দিয়ে দিন বাটার। ব্যাস বন্ধুরা, সিম্পল স্যুপ পাউরুটির সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে, বা শুধু খেলেও কিন্তু বেশ ইমিউনিটি গ্রো করে। তবে আরেকটু যদি ঘন করতে চান, মিক্সির বাটিতে বা খুন্তি বা চামচের পেছন দিয়ে একটু ঘেঁটে দিতে পারেন। আমি অল্প একটু মিক্সির বাটিতে দিয়েছি, খুব সামান্য পরিমাণে। এবার নাড়িয়ে নিয়ে যোগ করে দিলাম। কতটা থিক হয়ে গেল বুঝতেই পাচ্ছেন। এইভাবে এবার পরিমাণ মতো গরম জল যোগ করলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। আমি ঘনই রেখেছি, পাওভাজির সঙ্গে কিন্তু বেশ ভালো খেতে লাগে। বন্ধুরা, রেডি হয়ে গেল। আর উপর থেকে একটু অবশ্যই লেবু দিতে ভুলবেন না। টেস্টি স্যুপ একবার বানিয়ে খেতেই পারেন যে কোনো সময়।